রয়েছেন হোসেন জিয়াদ এবং মৌলভীবাজারে জুড়িতে আছেন এম এ হামিদ। শুরুতেই জানবো চট্টগ্রামের খবর। জিয়াদ, আবহাওয়া এখন কেমন দেখছেন এবং ভোটাররা ভোট দিতে আসতে পারছেন কিনা জানাবেন। মিতু, মূলত চট্টগ্রামে গত কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া, কালবৈশাখী ঝড়, আকাশ একেবারেই মেঘলা। আজকেও পরিস্থিতি একই। সকাল থেকে আমরা দেখছি কোথাও মুষলধারে, কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের মূলত 3টি উপজেলায় আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে। একটি সীতাকুণ্ড, একটি মিরসরাই এবং একটি সন্দ্বীপ, একটি দ্বীপ উপজেলা, সেটি সন্দ্বীপ। এই 3 উপজেলা এবং এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ছে। বিশেষ করে সকালের দিকে আমরা ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রায় 3 ঘন্টার মতো পার হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারদের লাইন যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনি দু একটি নারী কেন্দ্রে গিয়েও আমরা দেখেছি যে নারী ভোটাররা উপস্থিত হচ্ছেন। তবে বেলা যত বাড়ছে ভোটারের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে এবং ভোট কেন্দ্রগুলোর আশেপাশের যে পরিস্থিতি সবই সরব হচ্ছে। একটু বলি যে আমি এখন যেখানে আছি সীতাকুণ্ডের ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ভোট কেন্দ্রে মূলত প্রায় 3000-এর মতো ভোটার রয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 300-টির মতো ভোট পড়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা হয়েছিল, তিনি জানাচ্ছিলেন। এবং সেই হিসাবে আমরা বলতে পারি যে 3 ঘন্টায় 10% মতো ভোট এই কেন্দ্রটিতে পড়েছে। তবে সব কেন্দ্রের পরিস্থিতি কিন্তু একই নয়। আমরা দু একটি কেন্দ্রে ভোটার উপস্থিতি খানিকটা কমও দেখেছি। আর একটু জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু এই 3 উপজেলা মিলে মোট 290টি ভোট কেন্দ্রে প্রায় 9,42,000 ভোটার তাদের আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই 3টি উপজেলা মিলে 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন, বাকিরা ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। মূলত শান্তিপূর্ণ পরিবেশ এবং চট্টগ্রামে আমরা দেখছি যে কোথাও কোনো ভোট কেন্দ্রেই আসলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেই ধরনের কোনো ঘটনা দেখিনি এবং প্রত্যেকটি কেন্দ্রেই আনসার থেকে শুরু করে পুলিশ সদস্যরা মূলত দায়িত্ব পালন করছেন। তো মিতু, সব মিলিয়ে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই বলা যায় যে ভোট গ্রহণ চলছে চট্টগ্রামে। এবং আমরা এর মধ্যে মৌলভীবাজারের খবরও জানবো একটু। সেখানে আছেন আমাদের সহকর্মী হামিদ। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি জুড়ি উপজেলার দামাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর সংখ্যক ভোটার এসেছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল 8টা থেকে 3টি উপজেলায় মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া উপজেলায় ভোট শুরু হয়েছে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সেখানে আসছেন। আবহাওয়ার অবস্থা অত্যন্ত ভালো। রুদ্রোজ্জ্বল আবহাওয়া এবং রুদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যেই কিন্তু লোকজন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। আমি বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, 2-3টা উপজেলা ঘুরে দেখেছি। প্রত্যেকটি উপজেলায় মোটামুটি ভোটাররা আসছেন এবং বিশেষ করে চা বাগানগুলোর যে কেন্দ্র রয়েছে সেগুলোতে ভোটার উপস্থিতি খুবই লক্ষণীয় এবং তারা উৎসবের আমেজে ভোট প্রয়োগ করছেন। এখানে 3টি উপজেলায় মোট চেয়ারম্যান হিসেবে প্রার্থিতা করছেন 14 জন চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে 16 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে 6,11,968 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দামাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। আমি কথা বলেছিলাম প্রিজাইডিং অফিসার মৃণাল কান্তি দেবনাথের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এখানে 2959টি অর্থাৎ বলা যায় যে 2 ঘন্টায় প্রায় 11% ভোট সেখানে পড়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন উপজেলা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বড়লেখায় 4 জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান হিসাবে সেখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাহেনা বেগম নির্বাচিত হয়েছেন, অন্য কোনো প্রার্থী না থাকার কারণে। জুড়ি উপজেলায় প্রার্থী হিসাবে রয়েছেন 6 জন চেয়ারম্যান প্রার্থী এবং এখানে 7 জন ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে কুলাউড়ায় 4 জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান হিসাবে এবং ভাইস চেয়ারম্যান হিসাবে করছেন। এখানে আইন শৃঙ্খলার কথা যদি বলি তাহলে সারা 3টি উপজেলায় কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। র্যাবের 3টি টহল দল 3টি উপজেলায় এবং বিজিবির 7টি প্লাটুন নিয়োগ করা হয়েছে। বিশেষ করে বড়লেখায় 2টি প্লাটুন, জুড়িতে 2টি প্লাটুন এবং কুলাউড়ায় 3টি প্লাটুন কাজ করছে এবং পুলিশের 909 জন
সদস্য কাজ করছেন। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে একটি টিম কাজ করছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ভোট নিয়ে, মৌলভীবাজার, বড়লেখা, জুড়ি এবং কুলাউড়ার ভোট নিয়ে সর্বশেষ। মিতু। 139টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, সে বিষয়ে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এখন বাড়ি জেনেছি আরও একটা বিরতি।